সিম্পলিফিকেশনের এই ক্লাসে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এইগুলো সমাধান করা যায়। 1 নাম্বার দেখুন, এইটার ক্ষেত্রে আমরা কি করব, এই নিচের গুলোর ডিফারেন্স বার করব। কত আছে? এটার ডিফারেন্স আছে 1, এই দুটোর ডিফারেন্স 1, এটারও ডিফারেন্স 1, এটাও ডিফারেন্স 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে 1 বাই এই নিচে কত ডিফারেন্স আছে সেইটা, মানে এই 1 নিচেরটা, উপরে যা আছে তাই। এরপরে এইটা লিখবো কত, 1 বাই এই যে এইটা আছে, এইটা 1 বাই 1 মাইনাস এইটা লিখবো 1 বাই এই শেষে যেটা আছে 8 লিখলাম। এইটাকে আমরা সমাধান করব। তাহলে কি হচ্ছে, 1 বাই 1, এটা লসাগু করলে হচ্ছে 8 মাইনাস 1 হবে সমান 1 বাই 1 ইন্টু 7 বাই 8 সমান 7 বাই 8। এইটা হলো আমাদের অ্যান্সার। এরপরে এই 2 নম্বরটা দেখুন, এই অঙ্কটাও দেখুন আগের মতোই আছে। কি এটা দেখুন কত আছে, 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 3, এটা আছে কি প্লাস 1 বাই 2 ইন্টু 3 ইন্টু 4, মানে এইভাবে একটা সিকোয়েন্সে আছে। এখানে দেখো 1 ইন্টু 2 ইন্টু 3, এখানে আমরা কি করব, এই প্রথমটা শেষটার ডিফারেন্স বার করব। কত আছে 2, এই দুটোর ডিফারেন্স কত আছে 2, 5 আর 3 এর ডিফারেন্স কত আছে 2, 6 আর 4 এর ডিফারেন্স কত আছে 2, 7 আর 5 এর ডিফারেন্স কত আছে 2। এই ক্ষেত্রে আগের মতোই আমরা এই যে উপরে আছে 1, নিচে কত করব, এই কত ডিফারেন্স আছে সেটা 2 ইনটু 1 বাই এইখানে আমরা এই 1 আর 2 যেটা আছে সেটা লিখব, 1 ইনটু 2 মাইনাস 1 বাই এইখানে শেষে যেটা আছে সেটা লিখব 6 ইনটু 7। এইটার সমাধান করব। কত হবে, 1 বাই 2 ইনটু এটা হবে 1 বাই 2 মাইনাস 1 বাই 6 7 42 সমান 1 বাই 2 কত হবে, লসাগু 42, 2 21 এর হবে 42, তাহলে এটা হবে 21 কে 21 মাইনাস 1, এটা হয়ে যাবে 1 বাই 2 ইনটু 20 বাই 42। এটা যদি কাটাকাটি করি এটা হবে 10, 2 এ কাটলে 5, এটা হচ্ছে 21 সমান হয়ে যাবে 5 বাই 21। এইটা হলো আমাদের অ্যান্সার। এরপরে এই 3 নম্বরটা দেখুন, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে প্লাস দেওয়া আছে 1 প্লাস 3 বাই 5, 1 প্লাস 3 বাই 8, এইগুলো আমরা যোগ করে নেব। মানে কি হবে, ভগ্নাংশের যোগ। এটা 5 যদি লসাগু হয় তাহলে এটা হবে 5 প্লাস 3, এইটা হবে, এইটা কত হবে 8 প্লাস 3 বাই 8, এটা কত হবে 11 প্লাস 3 বাই 11। এইভাবে ডট 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 করে এইটা শেষে কত আসবে 47 প্লাস 3 বাই 47। এরপরে কি হবে, এটা 5 আর 3 এ 8 বাই 5 ইনটু এটা কত হবে 8 আর 3 এ 11 বাই 8, এটা হবে 14 বাই 11 ইনটু এইভাবে ডট 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 করে ইনটু শেষে এটা কত আসবে 50 বাই 47। এখন এখানে দেখুন এইভাবে কাটাকাটি যাচ্ছে, তাহলে 14 পরে যে সংখ্যাটা আসবে 14 বা 11 পরে এর নিচে থাকবে 14, এইটা আসবে যেহেতু একটা সিকোয়েন্সে আছে। এরপরে কি আছে, এটাও শেষে এর আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার বা সেই ভগ্নাংশটার উপরে থাকবে কত 47, তাহলে ওই 47 আর এটা কাটা যাবে। তাহলে আমাদের শুধু পড়ে থাকবে শেষের 50 আর এইটা নিচে 5, আর উপরে হলো 50 নিচে 5। এইটাকে ভাগ করলে কত হবে 10, 5 10 এ হয় 50, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে এই 4 নম্বরটা দেখুন,
এইটাও আগের অঙ্কগুলোর মতোই হবে। দেখুন কিভাবে করা যায়। এইটা কি করব, আমরা ভগ্নাংশের বিয়োগ করব, শেষে এটা নিচে 7 কত হবে 14 মাইনাস 5, এটা কত হবে নিচে 9 18 মাইনাস 7, এটা কত হবে 22 মাইনাস 9/11, এইভাবে ডট ডট দিয়ে এইটা কত আসবে আমাদের 406 মাইনাস 201/203, এটা কত হবে বিয়োগ করে 9/7 ইনটু এটা হয়ে যাবে 11/9 ইনটু এটা হয়ে যাবে 13/11 ইনটু পরপর এটা চলে আসবে 205/203। এখন দেখুন এটা 9 আর এই 9 কাটা যাবে, 11 11 কাটা যাবে 13, এর পরে যে ভগ্নাংশটা আসবে ওর নিচে থাকবে 13, এই অনুযায়ী পরপর, তাহলে 13 কাটা গেল। এইভাবে এটা ডট ডট এর আগের সংখ্যাটা কত থাকবে 203 আছে, মানে এর আগের যে ভগ্নাংশটা থাকবে এর উপরে থাকবে 203, সেই 203 আর এটি কাটা যাবে, শেষে পড়ে থাকবে উপরে এটা 205 নিচে 7, তাহলে হয়ে যাবে 205 আর নিচে থাকছে 7। এখন 205 কে 7 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমাদের থাকবে 2 খাবে 14 বিয়োগ করলে 6 65 7 নাম 63, 2 বাকি থাকছে, তাহলে এখানে আসবে কত 29 পূর্ণ 2/7 সমান হয়ে যাবে 29 পূর্ণ 2/7, এইটা আমাদের অ্যানসার। এরপরে এই 5 নম্বরটা দেখুন, 5 নম্বরটাও একই রকম ভাবে হবে। এইটা কি করব আগের মতোই, এটা বিয়োগ করব, কত হবে নিচে 5 উপরে 5 মাইনাস 3, এটা হবে নিচে 8 উপরে 8 মাইনাস 3, এটা হবে নিচে 11 উপরে 11 মাইনাস 3, ডট 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 দিয়ে উপরে 32 মাইনাস 3/32, এটা হয়ে আসবে। এখন 5 মাইনাস 3 মানে 2/5 ইনটু এটা হয়ে যাবে 5/8, এটা হয়ে যাবে 8/11 ইনটু এইভাবে ডট 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 দিয়ে কত আসবে 32 মাইনাস 3 মানে 29/32 আসছে এটা। এখন দেখুন এটা এইভাবে কাটা যাচ্ছে, 5 আর 5 8 আর 8, এর পরে যে ভগ্নাংশটা থাকবে এই ভগ্নাংশটার উপরে কত থাকবে 11 থাকবে, ওই 11 11 কাটা যাবে। সেম এটার ক্ষেত্রেও কি হবে, এটা 29 আছে, এর নিচেরটার সাথে কাটা যাবে, মানে নিচে 29 থাকবে, এই 29 29 এইভাবে কাটা যাবে, সবগুলো এইভাবে যাচ্ছে, তাহলে এটা নিচে থাকছে 32 উপরে থাকছে 2, কত হবে 2/32, দুটোকেই 2 দিয়ে ভাগ করলে এটা 1 থাকবে, এটা 16 থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/16, এইটা হলো আমাদের অ্যানসার। তাহলে পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে এই নিয়মে বা এই ট্রিক্স ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করবেন। এরকম ভিডিও নিয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকুন।